হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা। আই হোপ আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আর তোমরা আমার সাথে ইন পর্যন্ত থাকবে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটি শুরু করে দিলাম। আর আজকে হচ্ছে সোমবার 12ই আগস্ট। আজকে আমাদের কিন্তু ফাইনাল এক্সাম। তো ফাইনাল এক্সামের জন্য খুব সকালে উঠেছি, ভোরবেলায় বলতে পারো। আর ভোরে উঠে কিন্তু এই যে বেরিয়ে চলে যাচ্ছি। খাওয়া দাওয়া সেভাবে কিছুই করি না, কারণ এত সকালে খাওয়াটা আমার ভালো লাগছিল না, তাই একেবারে না খেয়েই বেরিয়ে যাচ্ছি। আর এই যে ভাইয়ের বাইকে করে ভাই দিতে যাচ্ছে আমাকে স্টেশন পর্যন্ত, আর 5:30টার ট্রেনটা নেব। তো তার কারণেই কিন্তু আমি একটু সকালে বেরিয়েছি, ওই 5:10-এ। এতদিন যতগুলো ক্লাস আমার হয়েছে প্রত্যেকটি ক্লাসে কিন্তু সকালে যেতে হয়েছে। প্রায় ওই 6টা বা 7:30 ট্রেনটা আমাকে নিতে হয়েছে। যখন যেরকম আমার ক্লাস দিত সেইভাবেই কিন্তু আমাকে সকালে ট্রেনটা নিতে হতো, কারণ আমার যেতে আসতে 6 ঘন্টা লেগে যেত। সে কারণে আমাকে কিন্তু খুব তাড়াতাড়ি আমাকে বেরোতে হতো। আর ও আমাকে খুবই হেল্প করে, আমার ভাই। আর ও সকালে আমাকে কিন্তু পৌঁছে নিয়েছে। তো সকালে কিছুই সেভাবে খাওয়া হয় না, আর খুব খিদেও পাচ্ছিল। তো দেখো এখন কিন্তু ট্রেনেতে কিন্তু সেভাবে ভিড় নেই, মোটামুটি একটা ভিড়। মেছেদা ঢোকার পরে কিন্তু ভিড়টা একটু বেশি হয়। আর আমি উঠি ভোগপুরে। আর মাস্কটা নিয়েছি কারণ আমার না জ্বর এবং সর্দি কাশি দুটোই কিন্তু কাল রাত থেকে হচ্ছে। সে কারণে আমি মাস্কটা নিয়েছি, যাতে আমার শরীরটা বেশি না খারাপ হয়ে যায়। আর সে কারণে সকালে একেবারে না খেয়ে বেরিয়ে আসা হয়েছে। সে কারণে সকালবেলা দেখলাম যে মশলা মুড়ি উঠেছে। আর মশলা মুড়ি তো দেখলে আমার সত্যি খুব খেতে ভালো লাগে। আর জ্বর মুখে তো কিছুই ভালো লাগছিল না, তাই ভাবছিলাম একটু মশলা মুড়ি নিই। তো মশলা মুড়ি নিয়েছি। আর এই যে ব্রিজের উপর দিয়ে এখন যাচ্ছি। আর ব্রিজের উপরে যাওয়ার একটা দৃশ্যটাই আলাদা, যেটা খুবই আমার ভালো লাগে। আর আমি ট্রেনে উঠলে সবসময় কিন্তু জানালার ধারে বসার চেষ্টা করি। তো খুব সুন্দর দৃশ্যটা তোমরাও দেখতে পাচ্ছ। যাই হোক, এখন কিন্তু মশলা মুড়ি খাচ্ছি আর খুবই ভালো লাগছে। আর এখন কিন্তু আমি অনেকটাই চলে এসেছি, প্রায় আমার ঘন্টাখানেক ট্রেনে কাটানো হয়ে গেল। এই যে দেখতে দেখতে কিন্তু আমার কোর্সটা প্রায় শেষ হয়ে এসছে। আর প্রায় বলতে কি শেষই, আজকে আমার ফাইনাল এক্সাম। তো বুঝতেই পারছো, আর একটু নার্ভাসও আছি কি হবে কি না হবে তা নিয়ে। তো যাই হোক, এই যে এখন কিন্তু আমি হাওড়া স্টেশনে ঢুকে গিয়েছি। আর জানো তো, হাওড়া স্টেশনে খুব ভিড় হয়। আর আমি কিন্তু হাওড়া স্টেশনে সেভাবে ফোনটা বের করি না, তোমাদেরকে আগেও বলেছি কেন বের করি না। যেহেতু একা যাতায়াত করি, তো খুব ভয় লাগে, সে কারণেই। তো যাই হোক, আমি কিন্তু এখন এবার মেট্রো নেব। হাওড়া স্টেশন থেকে আমি এবার মেট্রো নেওয়ার জন্য চলে এলাম জ্বলন্ত সিঁড়ির কাছে। তো চলো এখন কিন্তু নেমে যাওয়া যাক। আর টিকিট যেহেতু আমার রেগুলার কাটতে হয়, যেহেতু আমার রোজ ক্লাস পড়ে না, তো তাই আমি কিন্তু কোনো কার্ড বানাই না। যেদিন ক্লাস থাকে সেদিনই আমি পুরো ফুল টিকিট করে নিই, সেভাবেই করা হয়। তো যাই হোক, এখন কিন্তু টিকিট কেটে নেব। রেগুলার ক্লাস থাকলে হয়তো মান্থলি কাটিয়ে সেটা অনেকটা সুবিধা পাওয়া যায়, কিন্তু আমার সপ্তাহে 2টো একটা করে ক্লাস বলে আমি কিন্তু ট্রেনের টিকিট কেন এবং মেট্রো টিকিট আমি কিন্তু মান্থলি করি না। পুরো যখন যাই তখনই করে নিই। আর এখনও টিকিটটা কিন্তু করে নিয়েছি। আর আজকে 2বার আমি এইভাবে ভিডিও করলাম, কোনো দিনই কিছুই বলে না, সেভাবে তো আর আসা হয় না। তো যাই হোক, আজকে আমাকে একজন পুলিশ অফিসার বললো যে ভিডিও করা মানা। তো সেটা কেন বললো আমি জানি না, কিন্তু প্রায় সবাই ভিডিও করে। তো আমি যতটা এখানে ভিডিও করতে পেরেছি ততটাই করেছি। এবার আমি স্টেশনে চলে এলাম। আর মেট্রো নেওয়ার জন্য এখন কিন্তু দাঁড়িয়ে আছি। 2-5 মিনিট দাঁড়াতে হয়, তাও আবার দেখো এখানে টিভি লাগিয়ে দিয়েছি যাতে মানুষের কোনো অসুবিধে না হয়। তো এরপরে আমি কিন্তু এখন ট্রেনে আছি। আর ট্রেনে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড বলতে যে মেট্রোতে যেভাবে ভিড় হয় এটা তবু কম, তবুও বলা যায় ভিড়। বসার সিট নেই, দাঁড়িয়েছিলাম। তো একটু ভিডিও করলাম। আর এটা হচ্ছে নীল লাইট যে দেখছো, ওটা অনেকেই জানো যে গঙ্গার ভেতর দিয়ে যতটা যায় ট্রেনটা ততক্ষণ কিন্তু নীল লাইটটা দেওয়া থাকে। আর এই যে তোমরা ওপরে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে দেওয়া আছে, দেখাচ্ছে যে কিভাবে আমরা ওখান দিয়ে পারাপার হচ্ছি।
তো চলো আমরা কিন্তু এবার নেমে গেলাম। আর এখানে না প্রতিটা হচ্ছে স্টেশনে যাওয়ার জন্য লেখা থাকে, অ্যারো দেওয়া থাকে সাইডে, সেটা পড়ে পড়ে এই যে দেখতেই পাচ্ছ অনেক অ্যারো আছে, অনেক লেখা। এই যে পায়ের চাপ এসব কিন্তু মানুষের যাতে অসুবিধে না হয় সব কিছু সুবিধার জন্যই করা। এখনও আমি দাঁড়িয়ে আছি এসপ্ল্যানেডে ট্রেনের জন্য, মানে বাকিটা মাস্টারদা সূর্য সেন যাব সেই ট্রেনটা নেব। মাস্টারদা সূর্য সেন যাওয়ার জন্য আমি কিন্তু এসপ্ল্যানেডে নেবে আবারও আমি ট্রেনটা নিয়ে নিয়েছি। আর এখানে ট্রেনের কোনো সমস্যা হয় না, এখানে ট্রেন খুবই তাড়াতাড়ি পাওয়া যায়, মানে 2 মিনিট 5 মিনিট অন্তরই ট্রেন থাকে, আর সেই সমস্যাটা আমার হয়ে ওঠে না, খুবই ভালো। তো চলো আমি কিন্তু আমার স্টেশনে পৌঁছে যাব, আর বেশিক্ষণ সময় যাবে না। বাসে যতটা সময় লাগে এখানে কিন্তু খুব অল্প সময়ে খুব রিল্যাক্সে যাওয়া যায়, যেহেতু ভেতরে এসি আছে আর খুবই ভালোভাবে যাওয়া যায়। আর এই যে চলে এলাম, এবারও কিন্তু আমি নেবে যাব, নেবে এরপরে আমি কিন্তু নিয়ে নেব একটা অটো। তো অটো তো নিয়েছি, সেখানে কোনো ভিডিও করা হয় না, তো অটো থেকে নেমে চলে এলাম আমি আমার একাডেমির পাশে। তো দেখতে পাচ্ছ একাডেমির কাছে এসে আমি এই যে এখন রোদে দাঁড়িয়ে আছি, এখানে ছায়া বলতে সেভাবে পাচ্ছি না, তো একটুক্ষণ দাঁড়িয়েছিলাম। তো তারপরে এই যে একাডেমি খুলে দিয়েছে। আর কোনো দিন কি হয় খুব তাড়াতাড়ি আসা হয়, আবার কোনো দিন কি হয় খুব লেট হয়ে যায়, সে কারণে টাইমের হিসেবটা ঠিক মতো এখনও হয়ে উঠছে না, যেহেতু গাড়ি যেভাবে যায় সেভাবে আমার আসা। তো যাই হোক, এই যে এখন কিন্তু আমাদের এক্সাম শুরু হয়ে গিয়েছে। শুরু বলতে আমার কিন্তু এখনও মডেল আসে নাই, আমি কিন্তু প্রত্যেকটা জিনিস গুছিয়ে নিয়েছি, ও এলে ওকে মেকআপে বসিয়ে নেব। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমি কিন্তু সেভাবে ভিডিও করতেও পারছিলাম না, মোটামুটি একটু ভিডিও করেছিলাম আর সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। মোটামুটি সবাই সাজানো হয়ে গেছে, আমারও প্রায় কমপ্লিট হয়ে গেছে, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই। আর ওদিকে ফটোগ্রাফারও চলে এসেছে, আর যে ফটোশ্যুটও হচ্ছে। প্রত্যেকেই বাড়ি যাবে, তার কারণে প্রতিটা ব্যাগ প্রত্যেকটা জিনিস কিন্তু A to Z বুঝে নিচ্ছে, কারণ আজকে ফাইনাল এক্সাম, এরপরে সেভাবে কারোর সঙ্গে দেখা হবে না, তো সে কারণে। তো এই যে আমার মডেল, ও হচ্ছে লেন্স পরছে, আর যে আমার মডেল এখন দিচ্ছে এক্সপ্রেশন, তোমরা দেখো, খুবই ভালো, খুবই মিষ্টি, আর আমাকে অনেক হেল্প করেছে। আর আমি এক্সামের দিন অনেকটা নার্ভাস হয়ে পড়েছিলাম, তো আমাকে অনেকটা হেল্প করেছে, নয় তো খুবই ভালো। যাই হোক, আমি কিন্তু ওর একটু ভিডিও নিচ্ছিলাম, তো এতটাই ছোট জায়গা যার কারণে ভিডিওটাও ঠিকঠাক করতে পারছিলাম না, খুব নাড়া পাচ্ছিলাম। আর দেখতেই পাচ্ছ, আর এই হলো আমাদের ক্লাসের আজকে ফাইনাল এক্সাম, আর এই হলো আমার কিছু ফটোশ্যুট ফোনে। ফাইনাল এক্সামে প্রত্যেকেই কিন্তু ব্রাইডাল লুক দিয়েছে, আমি ভেবেছিলাম একই দেবো, কিন্তু সবাই এটা একসঙ্গে মিশে যাচ্ছিলো, তাই ভাবছিলাম যে না, আমি একটু অন্যরকম কিছু করি। আর এই ফার্স্ট টাইম নতুন হাতে অন্যরকম কিছু করলাম। তোমাদের কতটা ভালো লেগেছে অবশ্যই জানিও, আমার তো কাজটা খুবই ভালো লেগেছে, আর সত্যি খুবই ভালো বলেছে সবাই। আর তোমাদের কতটা ভালো লেগেছে কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।